হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি এখন আলোচনা করব সাপোর্ট। সাপোর্ট ইন এ স্ট্রাকচার ইজ এ মেম্বার হুইচ হেল্পস টু রেজিস্ট লোড। তাহলে মূলত হচ্ছে সাপোর্ট হচ্ছে কি, এক নির্দিষ্ট কোন লোড যখন আসবে তখন সে সাপোর্টটা ওই লোডটাকে রেজিস্ট করবে। ট্রু ডায়াগ্রামে দেখি, মনে করি যে তাহলে বিমের দুই সাইডে সাপোর্ট আছে আর উপর থেকে লোড আসতেছে। তাহলে এই যে লোডটাকে, এই লোডটাকে রেজিস্ট করার জন্য আমরা কি করতেছি, এখানে একটা সাপোর্ট দিচ্ছি, দুই সাইডে দুটো সাপোর্ট দিচ্ছি। এই জিনিসটাই হচ্ছে সাপোর্ট। সাপোর্ট হচ্ছে আমাদের লোডটাকে রেজিস্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। টাইপস অফ সাপোর্ট, এটা হচ্ছে রোলার সাপোর্ট হতে পারে, হিঞ্জ অথবা পিন সাপোর্ট হতে পারে, আর ফিক্স অথবা রিজিড সাপোর্ট হতে পারে। তাহলে রোলার সাপোর্ট কোনগুলো? রোলার সাপোর্ট হচ্ছে আর অ্যালাউ রোটেশন অ্যান্ড হচ্ছে হরাইজন্টাল মুভমেন্ট। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের রোলার সাপোর্ট, এইটা এটা রোলার সাপোর্ট, অথবা এটা আমরা রোলার সাপোর্ট লিখতে পারি। তো এইটা হচ্ছে আমাদের রোটেশন এলাও করে এবং হরাইজন্টাল মুভমেন্ট সেটা এলাও করে। এলাও করবে না হচ্ছে ভার্টিক্যাল ভার্টিক্যাল মুভমেন্ট সে এলাও করবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সে আমাদের রোলার সাপোর্টটা সে ভার্টিক্যাল কি করবে, রেজিস্ট করবে, ভার্টিক্যালি যে কোনো ফোর্স সে রেজিস্ট করতে পারবে। এস রোলার সাপোর্টের মূল। এরপর হচ্ছে হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্ট কি করে? হিঞ্জ সাপোর্ট হচ্ছে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুটোই রেজিস্ট করতে পারবে। আর হচ্ছে রোটেশন এবং অ্যালাউ করবে। তাহলে এইটা হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট, এটা হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট। এবং একে আমরা এই যে হরাইজন্টালি একটা দিব, আর ভার্টিক্যালি দিই, এটা হচ্ছে হিঞ্জ সাপোর্ট। এরপর হচ্ছে ফিক্স সাপোর্ট। ফিক্স সাপোর্টের ক্ষেত্রে প্রিভেন্ট করবে, মোমেন্ট প্রিভেন্ট করবে, হরাইজন্টাল ফোর্স প্রিভেন্ট করবে, ভার্টিক্যাল ফোর্সও প্রিভেন্ট করবে। তার মানে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে আমাদের হরাইজন্টালিও মুভমেন্ট সম্ভব না, ভার্টিক্যালি মুভমেন্ট সম্ভব না, আবার রোটেশন এটাও সম্ভব না। তার মানে ফিক্স সাপোর্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের এই তিনটাই সে রেজিস্ট করতে পারে। আর হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে আমাদের দুটো রেজিস্ট করতে পারে, একটা হচ্ছে হরাইজন্টালি, হরাইজন্টাল রেজিস্ট হয়, আর ভার্টিক্যালি রেজিস্ট হয়। আর হচ্ছে রোলার সাপোর্টের ক্ষেত্রে শুধুমাত্র ভার্টিক্যাল রেজিস্ট করতে পারে, আর দুটো রেজিস্ট করতে পারে না। এখানে রোটেশন এলাও এবং হরাইজন্টাল মুভমেন্ট এটাও এলাও। এখন আসি লোড। লোড হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে পয়েন্ট লোড আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড লোড। পয়েন্ট লোডকে আমরা কনসেন্ট্রেটেড লোডও বলে থাকি। তো ডিস্ট্রিবিউটেড লোডের ভিতরে কি আছে? ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, যাকে আমরা বলে থাকি ইউডিএল, ইউনিফর্মলি। আর হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড, যাকে আমরা বলে থাকি ইউভিএল। তো ইউভিএল আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড, একটা হচ্ছে ট্রাপিজয়েডাল লোড। আচ্ছা, তাহলে পয়েন্ট লোডের ক্ষেত্রে আমরা একটু এক্সাম্পল দেখি। এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এখানে দেখো এটা হচ্ছে একটা পয়েন্ট লোড, 10 কিপ, এখানে 40 কিপ, এগুলো হচ্ছে পয়েন্ট লোড। এখন আসি ডিস্ট্রিবিউটেড লোড। ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে এ লোড অ্যাক্টিং ওভার এ কনসিডারেবল লেন্থ, ইট ইজ মেজার্ড অ্যাজ পার ইউনিট লেন্থ। পার ইউনিট লেন্থে কি পরিমাণ আছে? তাহলে ইউডিএল এর ক্ষেত্রে আমরা একটু দেখি। ইউডিএল হচ্ছে সব জায়গায় সমান থাকবে, যেমন এখানে দেখানো হয়েছে, এটা হচ্ছে ইউডিএল। তার মানে এখানে দেখানো হচ্ছে পার মিটারে 10 কিপ পরিমাণ লোড এখানে কাজ করতেছে, অথবা এটাকে আমরা এভাবে দেখাতে পারি, এইভাবে আমরা দেখাতে পারবো। এটা হচ্ছে পার মিটারে 20 কিলোনিউটন ফোর্স কাজ করতেছে, এটা হচ্ছে ইউডিএল। এরপর হচ্ছে ইউভিএল। ইউভিএল এর ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড, আর একটা হচ্ছে ট্রাপিজুলার লোড। তো ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রে কি হবে? এরকম দেখতে হবে, এক পোর্শনে লোডের পরিমাণ কম আর এক পোর্শনে লোডের পরিমাণ বেশি, অথবা এটাও আমরা বলতে পারি এটা, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড। এরপরে হচ্ছে ট্রাপিজুলার লোড। ট্রাপিজুলার লোডের ক্ষেত্রে কি হবে? এই পোর্শনে কিছু লোড থাকবে, আবার এই দিকে বাড়তে থাকবে, আবার এখানে লোড। তো এই ক্ষেত্রে আমরা ভাগ করে ফেলবো এইভাবে, এইভাবে হচ্ছে আমরা ইউডিএল বানায় ফেলবো। ইউডিএল বানায় তারপর হচ্ছে উপরের পোর্শনে ইউভিএল থাকবে, দুটো ভাগে ভাগ করে ফেলবো।
আয়তাকারে একটা ভাগ করব, এরপর হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা থাকবে। আমরা এইভাবে মূলত হিসেব করব। ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেটেড লোড, ইসিএল, এটা মূলত কি নির্দেশ করে? কনভার্সন অফ ডিস্ট্রিবিউটেড লোড টু পয়েন্ট লোড। আমাদের যে ডিস্ট্রিবিউটেড যে লোডটা আছে, এটা আমরা কোথায় নিব? পয়েন্ট লোডে কনভার্ট করব। ইজ নোন অ্যাজ ইসিএল, এটাকেই বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেটেড লোড। অর্থাৎ আমাদের ডিস্ট্রিবিউশন এখানে হচ্ছে 5 কিলোনিউটন পার মিটার আছে। এখন এইটাকে আমরা পয়েন্ট লোডে নিয়ে যাব, এই জিনিসটাকেই আমরা বলবো হচ্ছে ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেটেড লোড। যেমন এখানে এ পয়েন্ট এবং বি পয়েন্ট আছে, এখানে হচ্ছে ইউডিএল একটা লোড দেওয়া হয়েছে 5 কিপ পার মিটার, তাহলে পার মিটারে 5 কিপ, তাহলে যদি 4 মিটার থাকে তাহলে টোটাল লোড কত হবে? তাহলে আমরা এখান থেকে পাবো 4 × 5, দ্যাট মিনস 20 কিলোনিউটন। তাহলে 20 কিলোনিউটন এখন কোথায় কাজ করবে? এটা হচ্ছে এই 4 ফিটের মাঝ বরাবর, দ্যাট মিনস হচ্ছে এই 2 ফিট বরাবর, এই বরাবর হচ্ছে 20 নিউটন ফোর্স কাজ করবে। তাহলে এখানে পি মূলত নির্দেশ করে যে কোন বরাবর সে কাজ করবে। তাহলে b/2, টোটাল হচ্ছে 4, তাহলে 4/2 দ্যাট মিনস 2। তাহলে বি পয়েন্ট থেকে 2 মিটার দূরে এটা কাজ করবে, সেন্টার বরাবর। আচ্ছা, এখন যদি ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি সিস্টেম? এটা আমরা কিভাবে বের করবো? এটা হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে হাফ ইন্টু, এখানে হচ্ছে 6 কিলোনিউটন পার মিটার আছে, তাহলে হাফ ইন্টু বি, বি হচ্ছে কত? 3 মিটার, ইন্টু হচ্ছে এইচ হচ্ছে 6, তাহলে এখানে 9 কিলোনিউটন আমরা পাচ্ছি। এখন কোন বরাবর সে কাজ করবে? এটার সূত্র হচ্ছে বি/3, বি/3। আচ্ছা, তাহলে এই সি পয়েন্ট থেকে, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, এটা হচ্ছে বেস পয়েন্ট বলা হয়, এই বেস পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে 3, তাহলে 3/3, তার মানে 1 মিটার। তার মানে এখান থেকে 1 মিটার দূরে, এই যে এখান থেকে 1 মিটার দূরে এই 9 কিপ লোডটা কাজ করবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বেস পয়েন্ট থেকে। যদি এই পয়েন্টে হয় তখন কি হবে? পিক পয়েন্ট থেকে হচ্ছে 2b/3, 2b/3, এই পয়েন্ট থেকে কোথায় হবে তখন? 2b/3, তাহলে 2 ইন্টু হচ্ছে কত? বি, বি হচ্ছে 3/3, দ্যাট মিনস 2। তাহলে এই পয়েন্ট থেকে যখন হিসাব করবো তখন 2 মিটার ডিস্টেন্স, আর যখন এই বেস পয়েন্ট থেকে হিসাব করবো তখন হচ্ছে 1 হবে, তখন হচ্ছে b/3, দ্যাট মিনস 3/3, 1। তো এই হচ্ছে আমাদের কোন পয়েন্টে কাজ করতেছে। আচ্ছা, এখানে হচ্ছে এই ট্রাপিজয়েডাল। তো ট্রাপিজয়েডাল ক্ষেত্রে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। তাহলে এখানে হচ্ছে দেখতে পাচ্ছি 2 কিলোনিউটন পার মিটার, আর এখানে হচ্ছে 8 কিলোনিউটন পার মিটার। তো আমরা কি, আর এখানে ডিস্টেন্স হচ্ছে কত? 9 মিটার। তাহলে আমরা একটু দেখি কিভাবে আমরা এটা কাজ করবো। তো এই যে 2 কিলোমিটার পার মিটার ইন্টু কত দিব? তাহলে 2 × 9 দিব, তখন হচ্ছে 18 আসবে, এখানে রেজাল্ট আসবে হচ্ছে 18। তাহলে এই যে 18 নিউটন, এটা হচ্ছে কোথায় কাজ করে? সেন্টার বরাবর, দ্যাট মিনস হচ্ছে 9/2, তার মানে 4.5 বরাবর হচ্ছে আমাদের এই 8 কিলোনিউটন ফোর্সটা কাজ করবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা কিন্তু অলরেডি সলভ করে ফেলছি। এখন এই উপরে পোর্শন, উপরে ট্রায়াঙ্গেলটা থেকে গেছে, উপরের ট্রায়াঙ্গেলটা আমাদের এখানে থেকে গেছে এই। তাহলে উপরের ট্রায়াঙ্গেলটা আমরা কিভাবে সলভ করব, এটা আমরা একটু দেখি। তো এটা হচ্ছে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু বেস, বেস হচ্ছে কত? 9, ইন্টু হাইট কত? হাইট হচ্ছে 8 - 2, অলরেডি 2 আমরা সলভ করে ফেলেছি, তাহলে 8 থেকে 2 বাদ দিতে হবে। তাহলে এই জন্য হাফ ইন্টু, এই যে এখানে লিখছে হাফ ইন্টু ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স 9, আর হচ্ছে 8 - 2, কারণ এখানে 2 আমরা অলরেডি আগে সলভ করে ফেলেছি। তাহলে এখানে 27 কিলোমিটার। আচ্ছা, এখন কত হচ্ছে? এটা বেস, যেহেতু এটা হচ্ছে ট্রায়াঙ্গেল শেপ, তাহলে এটা বেস থেকে, এটা হচ্ছে আমাদের বেস পয়েন্ট, এই বেস থেকে কত দূরে কাজ করবে? এটা হচ্ছে b/3, এর জন্য এখানে বি হচ্ছে কত? 9, আর 9/3, দ্যাট মিনস 3 মিটার, মানে 3 মিটার ডিস্টেন্স। তাহলে এখান থেকে আমাদের এই ডি পয়েন্ট থেকে 3 মিটার দূরে এই 27 কিলোনিউটন ফোর্সটা কাজ করবে। আর আরেকটা ফোর্স হচ্ছে এই, বা লোড এই বরাবর কাজ করবে, এখানে হচ্ছে 18 নিউটন, এটা মাঝ বরাবর 4.5 এই বরাবর, অথবা এই দিকে 4.5 মাঝ বরাবর কাজ করবে। তো এইভাবে মূলত হচ্ছে আমরা ইউডিএল
এবং ইউভিএল যে লোডগুলো আছে এটার সেন্টার পয়েন্ট মানে কোন বরাবর এটা কাজ করতেছে, কত ডিস্টেন্স দূরে কাজ করতেছে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখন আমরা দেখব ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কি? এ স্ট্রাকচার is in equilibrium when all forces or moments acting upon it are balanced। তাহলে কি বলতেছে যে এ স্ট্রাকচার ইজ ইন ইকুইলিব্রিয়াম হোয়েন, যখন অল ফোর্সেস, যখন সকল ফোর্সেস অর মোমেন্টস অ্যাক্টিং আপন ইট আর ব্যালেন্স, এবং ব্যালেন্স অবস্থায় থাকবে। তো আমরা একটু দেখি কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি? আমাদের হরাইজন্টালি যে ফোর্সগুলো থাকবে তার সামেশন কত হবে? জিরো হবে। ভার্টিক্যালি যে ফোর্সগুলো থাকবে তার সামেশন কত হবে? জিরোর সমান হবে। আচ্ছা, আর যে মোমেন্টগুলো থাকবে এই মোমেন্টগুলোর সামেশন কত হবে? জিরো হবে। এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, তাহলে এখানে একটা সিম্বল দেখি, এখানে হচ্ছে 20 নিউটন ফোর্স আছে। তাহলে এই 20 নিউটনকে যদি অপোজিটে দেখি তাহলে এখানে 5, এখানে 10, এখানে হচ্ছে কত? 5। তাহলে দিন শেষে আমরা যদি দেখি 20 নিউটন, এটা হচ্ছে পজিটিভ দিকে, এই জন্য +20, মাইনাস কত? 5, -10, -5, দ্যাট মিনস কত? জিরো হবে। তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। ঠিক সেম ভাবে ভার্টিক্যালের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, ভার্টিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8 নিউটন আছে, এখানে 7 নিউটন আছে, এখানে 10 নিউটন আছে, আর এখানে কত? 5 নিউটন, 20 নিউটন। তাহলে এখানে 8 হচ্ছে +7 +10 -5 -10, তাহলে রেজাল্ট কত? 0 নিউটন। দিস অবজেক্ট ইজ ইন ইকুইলিব্রিয়াম। এখন মোমেন্টের ক্ষেত্রে একটু দেখি, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, আর এখানে দেখতে পাচ্ছি একটা লোড আছে, এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে। তাহলে এর ডিস্টেন্স হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 2 মিটার। তাহলে 5 × 10, এই যে 5 × 10, এটা হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ, এই জন্য মাইনাস। আচ্ছা, এখন 10 × কত? 3, এই যে 10 × 3 ক্লক ওয়াইজ প্লাস। আবার 4 × কত? 4 × টোটাল ডিস্টেন্স 3 প্লাস হচ্ছে 2, তাহলে 5, তাহলে 4 × 5। তাহলে এই দুটো যদি আমরা সামেশন করি 0 হবে। তাহলে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। দ্যাট মিনস আমরা যখন এই ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, হরাইজন্টাল ফোর্স এবং মোমেন্ট নিয়ে কাজ করবো, তখন হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম ধরে আমরা মূলত সলভ করব। তো সকলকে ধন্যবাদ। এর পরবর্তীতে হচ্ছে আমরা ম্যাথ সলভ করব।